গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো আমার পুজো অর্চনা হয়ে গেছে, সব দেখতে পাচ্ছ। আজকে শুভ সোমবার, এবার যাব মন্দিরে। যুগপু সোনারা, যুগপুরা এই যে বসে আছে, সব পুজো টুজো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আবার চলে আসলাম, শিব পুজো দিতে যাচ্ছি শিব মন্দিরে। যাই, চলো সঙ্গে থাকো। আজকে যাব নিয়ে, ফোনটাকে নিয়ে যাই আজকে। দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, চললাম। ওখানে গিয়ে মন্দিরে গিয়ে আবার ফোনটা করবো, পয়সাটা ভরে নি, দাঁড়া। দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, চলো এবার মন্দিরে গিয়ে এবার এই দেখো এই জল দেয়, এটাতে গঙ্গা জল নিয়েছি, আর ওই দুধ দই ওইটাতে মিশিয়ে আর একটা ছোট্ট ঘড়িটায় মিশিয়েছি। এটাতে দুধ দই মেশালে না এটাতে বেরোতে চায় না, দুই জন্য ওইটাতে ঘড়িটা নিয়েছি আর এটাতে নিয়েছি। চলো। দেখো বন্ধুরা, আজকে পুরো ফাঁকা, আমি পুরো 16 সোমবার করব। আজকে পঞ্চম সোমবার হচ্ছে, আজকে দিতে এসেছি। 11:30 বাজছে এখন ঘড়ির কাঁটায়। পুরো ফাঁকা, বামুনে পুজো করে চলে গেছে, নিজেই পুজো করলাম। পুজো করে এই যে আমাদের বাবা শালুকেশ্বর, এই দেখো বন্ধুরা, এই যে বাবা শালুকেশ্বর দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা। এইখানে এই বৃক্ষটা আছে, এই গাছটা অনেক, এটা মনে হচ্ছে কি গাছ ঠিক যায় না, কিন্তু এই গাছটাকে কাটা যায়নি, কেউ কাটতে পারেনি। এই গাছটার তলায় এই শিবটাকে পাওয়া গেছিল, ঠিক জানি না এখন ব্যাপারটা, পরে জানতে পারলে তোমাদেরকে বলব। অনেক পুরনো শালুকেশ্বর, বাবা শালুকেশ্বর এই শিবটার নাম। প্রদীপ দিয়েছি, পুজো দিলাম, স্বামী সন্তান ছেলে বৌমা সবাইকার মঙ্গল কামনা করে শালুকেশ্বরের কাছে পুজো দিলাম। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আসার সময় মিষ্টির দোকান থেকে ছেঁড়া পরোটা আর এই যে ছানার গজা পুজো দিয়েছিলাম, ছানার গজা তরকারি নিয়ে আসলাম, খেয়ে নিই। আমি সেই একবারে ভাত সেদ্ধ করে খাই, আজকে 12টা বেজে গেছে। এরপরে আবার আমার নিজে রান্না করবো, ওটা খানিক হয়ে গেছে, রান্না করব, তারপর আবার খাবো। খেয়ে নিই, কিছু আবার নিরামিষই তো, সেটা এরপর সেদ্ধ ভাত খেয়ে নেব। জোর মেঘ করেছে, দেখতে এলাম। ওইবার ওখানে বাড়িটা ঢালাই হচ্ছে, দেখতে তারা দেখাচ্ছে। ওই দেখো ঢালাই হচ্ছে, বাপরে বাপরে, দেখো কিরকম আকাশে মেঘ, দেখো ওই দেখো মেঘ কেমন, দেখো ওরা লাল পতাকা লাগিয়েছে, ওই দেখো পতাকা ছিঁড়ে গেছিল, লাগিয়ে ফেলেছে। জামা কাপড় তুলতে আসলাম, শুকিয়ে গেছে, আরও ভিজে যাবে। তুলতে আসলাম, পরিষ্কার করতে করতে হ্যাঁ জোর চলে এলাম। আজকে বাবা, আজকে উঠেছি 4:30টার সময়, ফোন করেছে কাজের দিদি, গঙ্গা চান করতে যাচ্ছি, দেরি হবে আসতে। ওই 4:30টাতে ঘুম হয়ে গেল। আচ্ছা, উঠে টুকটুক আস্তে আস্তে উঠলাম, উঠে নাম করলাম খানিকক্ষণ, নাম করে জামা কাপড় ছেড়ে নাম করলাম, জামা কাপড় ছেড়েই করি। বিছানায় বসে আমারও হয় না এমনিতে। আগে তো ঘর মোচা হতো না বলে হতো না, যারপর দেখলাম না বলছে উষা নিশায় মন্ত্র জপ, ওই জন্য ভোরবেলাটাই করি, অন্ধকার থাকতে উঠেই করি। আর যেটা প্রার্থনাটা করলাম, প্রার্থনা করে নিয়ে ফুল আনতে গেলাম। কটা আমাদের কাছে আছে জবা ফুল, কাঞ্চন ফুল, সাদা জবা এসব আছে। ছোটো ছোটো ফুলের গাঁদা ফুলের মালা একটার দাম 40 টাকা, অত সম্ভব নয়। ওরা নিয়ে বসে থাক, গলায় দিয়ে বসে থাকে, যার দরকার সে একটা করে কিনছে। ফুল দেখলাম, নয়নতারা ফুল কটা, 4-5টা কলকে ফুল, তুলসী পাতা, এসব 4টে তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে উঠুন ঝাড় দিয়ে ওপরে আসলাম। এবার কখন উঠেছি যে সেই এসে ঘর দুয়ার ঝেড়ে, ঘর দুয়ারটা একটু ঝাড়লাম, ঘরগুলো ঝাড়লাম একটু, সেই ঝাড় দিলাম, দিদি এসবে ঝাড় দিল।
আবার এখন ঝাড় দিলাম। প্রত্যেকে এত নোংরা আছে কে জানে, লোক নেই জন্যই অথচ পাহা দেওয়া যাচ্ছে না, নোংরাগুলো সমান এসেই যাচ্ছে। চলো, জোর বৃষ্টি এসে গেছে। ওই দেখো বৃষ্টি পড়ছে, জোর চলে এলো। ওই দেখো কোন দিকে ছাড় দিচ্ছে, উত্তর দিকে ছাড় দিচ্ছে, পূর্ব দিকে দেখি গা নিচে আবার বৃষ্টি পড়ছে না। শ্রী শ্রী ঠাকুর এই ভাদ্র মাসে তালনবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই মাসটায় চেষ্টা করব ঠাকুরের ছোট্টবেলাকার যত দিব্যলীলা বলতে পারি। ঠাকুর সেই ছোট্টবেলাতে তিনি অন্য 5টা শিশুর থেকে আলাদা ছিলেন। তার চাল চলন, তার কথাবার্তা সমস্ত অন্যান্য শিশুদের থেকে তার আলাদা ছিল। মাত্র 5-6 মাস বয়স থেকেই টুকটুক করে হাঁটতে পারা, টুকটাক কথা বলতে পারত। যখন ঠাকুরের 10 মাস বয়স, তখন মাতা মনমোহিনীর সঙ্গে উমেশচন্দ্র লাহিড়ীর, তাদেরই আত্মীয় এক উমেশচন্দ্র লাহিড়ীর বাড়িতে বেড়াতে যান। উমেশচন্দ্র লাহিড়ী ছিলেন খুবই ঠাকুর ভক্ত, গোপাল ভক্ত। গোপাল ঠাকুরের পূজা করতেন। তিনি রোজ ভোরে স্নান করে নিজে হাতে ফুল তুলে ঠাকুরের সেবা করতেন, গোপালের পুজো করতেন। এমনি একদিন তিনি সকালবেলায় উঠে স্নান করে ফুল তুলে এনে গোপালকে সুন্দর করে আসনে সুসজ্জিত করে বসিয়ে পুজো করে ভোগ নিবেদন করে তারপরে ঠাকুরের ধ্যানে বসলেন, গোপালের ধ্যানে বসলেন। আর তখনই তিনি একটা ঠং করে শব্দ পেলেন। তিনি চোখ মেলে দেখলেন গোপাল ঠাকুর নিচে বসে আছে ছানেতে, আর শ্রী শ্রী অনুকূল ঠাকুর সিংহাসনের ওপর বসে খিলখিল করে হাসছে। তিনি বললেন, এই রে, তুই কোত্থেকে এলি? নাম নাম বলে নামিয়ে দিলেন, আর মাতা মনমোহিনীকে সেখান থেকে তাকে নিয়ে যেতে বললেন। আবার তিনি গোপালকে ওই যে নিচে নামিয়ে দিয়েছে বলে, সেই ছোট্ট ছেলেটি ধরেছে বলে তাকে পঞ্চামৃততে স্নান করিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করে আবার তিনি সিংহাসনে বসালেন। আবার তিনি যখন চোখ বন্ধ করে ধ্যানে বসেছেন, তখন আবার ঠং করে শব্দ হলো। তিনি চোখ মেলে দেখলেন যে আবার একই জিনিস, শ্রী শ্রী অনুকূল ঠাকুর সিংহাসনে বসে আছেন আর নিচে পড়ে আছে গোপাল। তখন তিনি রেগে গেলেন। রেগে গিয়ে মাতা মনমোহিনীকে বললেন, আমার পুজোর ব্যাঘাত ঘটাচ্ছে, এই শিশুকে তুমি নিয়ে গিয়ে বেঁধে রাখো, আর আমার দরজায় দারোয়ানকে দাঁড়িয়ে থাকতে বলো, যেন এই শিশু ঘরে না ঢুকতে পারে। মাতা মনমোহিনী ছেলেটিকে খুব বকলেন, শ্রী শ্রী ঠাকুরকে খুব বকলেন। বকার পর তিনি ঘরে আটকে অন্য ঘরে নিয়ে গিয়ে বেঁধে রাখলেন এবং উমেশচন্দ্র লাহিড়ী ঠাকুর ঘরের দরজায় দারোয়ানকে দাঁড়িয়ে থাকতে বললেন। উমেশচন্দ্র লাহিড়ী আবার গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সিংহাসনে সুন্দরভাবে বসালেন। দিয়ে এবার তিনি মনে করলেন যে এবার নিশ্চয়ই শান্তি করে পুজোটা করতে পারবো। চোখ বন্ধ করে আবার ধ্যানে বসলেন। ধ্যানে বসার সঙ্গে সঙ্গে বসেছেন, সঙ্গে সঙ্গে আবার ঠং করে শব্দ। তিনি আবার চোখ খুলে দেখলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সিংহাসনে বসে আছেন আর গোপাল নিচে মাটিতে পড়ে আছে। তখন এবার তিনি মাতা মনমোহিনীকে বললেন, আমি বললাম তোমাকে ওকে বেঁধে রাখতে, তুমি কি কথা শোনো না কেন? আমার পুজোর ব্যাঘাত ঘটছে। তখন মাতা মনমোহিনী বললেন, আমি তোকে বেঁধে রেখেছিলাম, আপনার দরজায় দারোয়ান দাঁড় করিয়ে রেখেছিলাম, তা সত্ত্বেও কী করে ঢুকলো আমি জানি না। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, ও আমায় ডাকে কেন? তখন উমেশচন্দ্র লাহিড়ী মনে মনে ভাবলেন যে আমি তো গোপালকে ঠাকুরকে পুজো করে ডাকছিলাম, তাহলে এ কে? এই কি ছোট্ট গোপালের প্রতিরূপ? এই বলে তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুই আমায় ডাকছিস, সেই জন্যই তো আমি এখানে আসছি। তখন উমেশচন্দ্র লাহিড়ী ঠাকুরকে চিনতে পারলেন এবং তিনি তাকে জড়িয়ে ধরে বলে, হে প্রভু, তুমিই আমার সেই প্রভু, আমি তোমায় চিনতে পারিনি, আমায় তুমি ক্ষমা করে দাও। এই বলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং তিনি
চিনতে পারলেন ঠাকুরকে। এই রকমই নানান রকম লীলা ঠাকুর করেছেন সেই ছোট্টবেলা থেকে। নানান অসাধ্য সাধন কাজ করে বেরিয়েছেন। এই ঠাকুরের ছোট্ট ছোট্ট লীলার কথা আশা করি গোটা মাস ধরে আমি বলার চেষ্টা করব, ভাল লাগবে। এই বলে আজকে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।